চেন্নাই সুপার কিংস কিন্তু মোস্তাফিজুর রহমানকে শুভকামনা জানাইছে। অর্থাৎ গতকালকে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের দিকে পাড়ি দিয়েছে এবং ফটো সেশনের একটা ছবি নিয়ে চেন্নাই সুপার কিংসের অফিসিয়াল ফেসবুক পেজে আপলোড দিয়েছে। শুভকামনা রইল কাটার মাস্টার, বিশ্বকাপ ঠিকঠাক মতো খেলান এবং বিশ্বকাপে ভালো পারফর্ম করেন। মোস্তাফিজ আইপিএলে খেলানোর আগে শ্রীলঙ্কার ইকেস্টে তার সিরিজ ছিল, সেখানে বাজে পারফর্ম করছে, তেমন ভালো পারফর্ম কিন্তু করতে পারে নাই। কিন্তু মোস্তাফিজ যখন আইপিএল খেলতে গেল, MS ধোনির সংস্পর্শে যখন থাকলো, যখন ডিজে ব্রাভোর সংস্পর্শে থাকলো, যখন উদ্রাসের সংস্পর্শে থাকলো, যখন রিয়েল মিসেলের সংস্পর্শে থাকলো, যখন দামি প্লেয়ারদের সংস্পর্শে থাকার পর মোস্তাফিজুর রহমান ভাই কিন্তু জ্বলি উঠলো। এবারের আইপিএলে 9 ম্যাচ খেলে কিন্তু 14টা উইকেট শিখে দিয়ে টপ করেছিল। মোস্তাফিজুর রহমান ভাই কিন্তু এবারে আইপিএল দুর্দান্তভাবে কাটিয়েছেন এবং আইপিএলের ব্যাক প্লেয়ারদের, ওপেনিংয়ের টিমের ব্যাক প্লেয়ারদের প্যাকেট করে দিয়েছিল। মোস্তাফিজুর রহমান ভাইয়ের প্রতিটা বলেই ছিল দেখার মতো, স্লোয়ার ছিল, স্পিড ছিল, বলের স্লোয়ার ছিল, ব্যাক কিছু কিন্তু ভালো করছে, দুর্দান্ত, নিঃসন্দেহে এটাকে দুর্দান্ত পারফর্ম করছে। কিন্তু MS ধোনি অর্থাৎ চেন্নাই সুপার কিংসের ব্যাক প্লেয়ার থেকে শুরু করে ক্রিকেট প্রেমীরা অর্থাৎ মাঠের যে গ্যালারির দর্শকগুলি আছে, তারা কিন্তু মোস্তাফিজুর রহমান ভাইকে ফুল সাপোর্ট দিয়েছে। তারাও সাপোর্ট দিয়েছে, দেন আমরাও কিন্তু 18 কোটি জনগণের দেশ, আমরাও কিন্তু মোস্তাফিজুর রহমানকে সাপোর্ট দিয়েছি এবং আইপিএলে আমাদের একটা প্লেয়ারে কিন্তু এবার আইপিএল খেলছে, সেটাই কিন্তু আমাদের কাটার মাস্টার মোস্তাফিজ। আমরা সে কারণে চেন্নাই সুপার কিংসকে কিন্তু সাপোর্ট করি এবং চেন্নাই সুপার কিংসের জন্য অনেক অনেক অভিনন্দন ও শুভকামনা রইল। আপনারা আমাদের দেশের প্লেয়ারকে যেভাবে সাপোর্ট দিয়েছেন, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব এবং আমরাও কিন্তু ভালো সার্ভিস দিয়েছি। অর্থাৎ মোস্তাফিজুর রহমান ভাই কিন্তু আপনাদের হয়ে 9টা ম্যাচ খেলছে। মোস্তাফিজুর রহমান ভাই আপনাদের হয়ে 9টা ম্যাচ খেলছে, 9টা ম্যাচেই কিন্তু ভালো পারফর্ম করছে, জাস্ট আনবিলিভেবল। বাবু রে বাবু, কি বলবো, মোস্তাফিজুর রহমান ভাই কিন্তু আগের রূপে ফিরছে। প্রতিটা ম্যাচেই কিন্তু মোস্তাফিজুর রহমান দেখার মতো ছিল। মোস্তাফিজুর ভাই যখন বল করে আমরা তখন তাকিয়ে থাকি মোস্তাফিজুর ভাই কখন উইকেট পাইবে। এবং MS ধোনি মোস্তাফিজুর রহমান ভাইকে দুর্দান্তভাবে তৈরি করছে, এটা নিঃসন্দেহে ভালো দিক। MS ধোনি সে একটা বিগ প্লেয়ার, MS ধোনি, কিন্তু তার চেয়ে বড় টিম হয়েছে চেন্নাই সুপার কিংস। সেখানে অন্য দলের চেয়ে তুলনামূলকভাবে কিন্তু চেন্নাই সুপার কিংস কিন্তু দারুণ ছন্দে আছে এবং তারা কিন্তু ডিপেন্ডেন্ট চ্যাম্পিয়ন। তারা গতবারে কিন্তু আইপিএলের কাপটা নিয়েছে এবং চেন্নাই সুপার কিংসের হয়ে মোস্তাফিজুরের সাথে দারুণ সঙ্গ দিয়েছে পাতিডানা। শ্রীলঙ্কার বোলিং পাতিডানাও কিন্তু দুর্দান্তভাবে মোস্তাফিজুর রহমানকে সাপোর্ট করেছেন এবং চেন্নাই সুপার কিংসের ব্যাক প্লেয়ার কিন্তু তাদের টিমকে বেস্টটা দেওয়ার চেষ্টা করতেছে। সেই জায়গায় মোস্তাফিজুর রহমান ভাইও কিন্তু সেই চেষ্টাটা করেছে, নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করতেছে। আলহামদুলিল্লাহ মোস্তাফিজুর ভাই কিন্তু নিজের বেস্টটা দিছে এবং মোস্তাফিজুর রহমান ভাই যেহেতু বিশ্বকাপ খেলার চলে গেছে যুক্তরাষ্ট্র, গতকালকে কিন্তু তারা চলে গেছে এবং মোস্তাফিজুর রহমান ভাইকে পারবে আইপিএলের মতো বোলিং করতে। দেখেন মোস্তাফিজুর ভাই কিন্তু আইপিএলে যেভাবে বোলিং করছে ওভাবেই কিন্তু আমাদের জিম্বাবুর সাথে সিরিজে ছিল লাস্ট 2টা ম্যাচে মোস্তাফিজুর রহমান ভাই কিন্তু দারুণ বোলিং করছে, জাস্ট অ্যামাজিং, দেখার মতো দারুণ বোলিং করছে। এখন শুধু দেখার বাকি মোস্তাফিজুর রহমান ভাইকে পারবে আইপিএল অর্থাৎ জিম্বাবুর এগেইনস্টে যেভাবে বল করছে ওভাবেই কিন্তু বল করতে পারবে। এবং আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই ভারতের ওই ছোট্ট একটা টিম চেন্নাই সুপার কিংস, তারা কিন্তু মোস্তাফিজুর রহমানকে ব্যাক দিক দিয়ে সাপোর্ট দিছে, মোস্তাফিজুর রহমান ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং নিজের দেশ বাংলাদেশ যেহেতু বিশ্বকাপের জন্য কন্ট্রিবিউট করে গেছে, যেহেতু বাংলাদেশের 19 কোটি মানুষের হয়ে তারা 15 জন বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবে, সেখানে এখন দেখার বাকি তারা নিজের বেস্টটা দিয়ে খেলার চেষ্টা করুক। শুভকামনা রইল বাংলাদেশ, শুভকামনা রইল রবিনন্দনের, শুভকামনা রইল নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করেন। ব্যাক প্লেয়ার আপনারা নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করেন। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।